আমি আরেকটি স্ট্রোক হওয়ার বিষয়ে চিন্তিত থাকি। আমি মনে এবং আমি এখন স্ট্রোক, হৃদয়, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ছাড়াও বেশ কিছু জিনিসের জন্য ট্যাবলেটের উপর নির্ভর করতে হয়েছে। সুতরাং এগুলি এমন জিনিস যা আপনাকে জানাতে হবে, আপনাকে এগুলি বজায় রাখতে হবে এবং আপনি চেষ্টা করেন এবং এমন উপায় খুঁজে পান যা আপনি এগুলি ছাড়া করতে পারেন, কিন্তু অবশ্যই নেই। আমার নিরামিষ খাদ্য আমি এখনও একজন নিরামিষ ভোজী, কিন্তু আমি শুধু পাতা সবজি খাই না এখন। এটি সব আমাকে আরেকটি স্ট্রোক হওয়া থেকে রক্ষা করার জন্য। আমি ব্যায়াম করি, আমার রক্ত পরীক্ষা নিয়মিত পরীক্ষা করার চেষ্টা করি, রক্তচাপ নিয়মিত পরীক্ষা করা হয়। নিয়মিত গ্রহণ করুন। এবং হ্যাঁ, এটাই, আপনাকে এর সাথে বাঁচতে হবে। আমি আমার খাদ্য এবং আমাদের পরিবারের খাদ্যে বেশ কিছু পরিবর্তন করেছি। আমরা এখন জলপাই তেল দিয়ে রান্না করছি। আমরা এত মাখন ব্যবহার করি না। আমরা করি না, রান্না করি। তেল ভাজা, খুব বেশি ভাজা খাবার খাওয়া এবং এবং আরও ফল এবং শাকসবজি এবং ডাল এবং এরকম জিনিস খাওয়া। আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি। আমি বাড়িতে জগিং করি, আমার হাত দিয়ে ব্যায়াম করি। আমি আগে যোগ ব্যায়াম করতাম, তাই আমি যোগ ব্যায়ামের কিছু অনুশীলন করতাম এবং তারপর কিন্তু আমি এখনও করি। কিছু জিনিস আমি বলবো, যদি আপনার মাইগ্রেন হয় অবশ্যই তাদের পরীক্ষা করান। এবং যদি আপনি অনুভব করেন, এমনকি শুধু যদি আপনার ভয় হয়, আমি মনে করি রক্তচাপ প্রধান। আমি উপসর্গ যে আপনি সামনে সমস্যা হতে পারে। আমি উচ্চ রক্তচাপের সাথে কাউকে পরামর্শ দেব বা শুধু এটি প্রতিরোধ করা এত সহজ মনে হয়? যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তবে শুধু ট্যাবলেট নিন, তবে স্ট্রোকের পরে ফিরে আসা খুব কঠিন। হ্যাঁ, ঠিক আছে, পরামর্শ হলো আমি কাউকে বলবো এবং স্ট্রোক প্রতিরোধ করতে আপনি আপনার বার্ষিক পরীক্ষা করা উচিত যদি আপনি 40 বা 50-এর একটি নির্দিষ্ট বয়সে থাকেন, এবং সব সময় নিজেকে সুস্থ মনে করবেন না। তাই এবং আপনাকে জানতে হবে যে যদি আপনি দেখেন যে এবং 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 এটি পরীক্ষা করে দেখুন।
আমার ক্ষেত্রে আমার স্ট্রোকের আগে আমার শরীর আমাকে প্রায় 4 সপ্তাহ আগে একটি সতর্কতা সংকেত দিয়েছিল এবং আমি আম, আমি আমার দুপুরের খাবারের পরে এবং আমি বাড়ি ফিরে গেলাম এবং দরজায় পা রাখার পরপরই এবং আমি দেখলাম যে আমি মাথা ঘোরা এবং মাথা ব্যথা এবং আমার বাম হাতে দুর্বলতা অনুভব করছি এবং আমি জানতাম না যে এটি ছিল কোনো শক উপসর্গ বা সতর্কতা এবং তারপর আমি 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 বমি করেছি এবং এবং আমি ভেবেছিলাম যে এটি ছিল খাদ্য বিষক্রিয়া, কারণ আমি শুধু আমার দুপুরের খাবার খেয়েছি। তাই এটি আমাকে অনুশোচনা করছে স্ট্রোকের লক্ষণ এবং সতর্কতা সংকেত। তাই আমি মানুষকে পরামর্শ দিই যে যদি আপনি কিছু অনুভব করেন যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ বা আপনি কোনো ক্ষত ছাড়াই খুব গুরুতর মাথা ব্যথা অনুভব করেন, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, আসলে আমি নার্ভ স্ট্রোক হওয়ার বিষয়ে চিন্তিত, কিন্তু আমার জিপি আমাকে পরামর্শ দিয়েছে যে যেহেতু আমি প্রতিরোধমূলক ওষুধ গ্রহণ করতে পারি, আমি স্ট্রোককে কমিয়ে দিতে পারি। তাই আমি তার কথা শুনি। আমার জিপি আমাকে সব সময় আমার তাই আমি আমার ডায়াবেটিস কমানোর জন্য ওষুধ গ্রহণ করি এবং আমি প্রতি মাসে এটি এবং এছাড়াও আমি একটি প্রতি 3 মাসে আমার ডায়াবেটিসের উপর, আমার কোলেস্টেরল স্তর এবং এবং রক্তের অবস্থার উপর একটি পরীক্ষা করি। ওহ, আমি সত্যি সত্যি সুপারিশ করব যে আপনি আপনার জিপির কাছে যান, এবং যদি আপনার কোনো কিছু থাকে, মাথা ব্যথা, আপনার হৃদয়ের সাথে কিছু থাকে বা কিছু থাকে, তবে সরাসরি আপনার জিপির কাছে যান। এটাই, হ্যাঁ, আমি যা করতে ব্যর্থ হয়েছি। এবং আচ্ছা, যে কেউ জানেন, শুনছেন, দেখছেন, এটাই আমার পরামর্শ আপনার জন্য। শুধু সরাসরি আপনার জিপির কাছে যান, আপনি জানেন। তাই এটাই আমার মানুষের জন্য পরামর্শ। আমার জন্য, আমি আমার স্ট্রোক হওয়ার আগে আমার জিপির কাছে যাইনি, কারণ এটি খুব ব্যয়বহুল ছিল, আপনি জানেন, আমার জিপির কাছে যাওয়া। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আপনি জানেন, আমাকে আমার জিপির কাছে যেতে হবে। আমি যে টাকা খরচ করেছি তা মনে করি টেকওয়ে বা অন্যান্য খাবারের উপর, তা আমার জিপির সাথে খরচ করা যেত। তাই আমার জন্য আমি শুধু বলতে চাই, আপনি জানেন যে কেউ বাইরে আছেন যারা 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 তাদের টাকা মদ্যপান বা ধূমপান বা এরকম কিছুতে খরচ করতে চান। যদি আপনি জানেন আপনার সমস্যা আছে, সরাসরি আপনার জিপির কাছে যান। এবং হ্যাঁ, এটি মূল্যবান, আপনি জানেন, এটি অন্য জিনিসগুলিতে খরচ করার পরিবর্তে কিন্তু হ্যাঁ, আমাকে দেখুন, যদি আমি মনে করি, যদি আমি আমার জিপির কাছে আমার মধ্যে কিছু শনাক্ত করতেন, কিন্তু কারণ আমি সেখানে যাই, তাই এটাই আমার একমাত্র পরামর্শ যে যদি আপনি মনে করেন আপনি জানেন আপনি ভালো নেই, বা কিছু একটি মাইগ্রেন, একটি ঝাপসা দৃষ্টি, সরাসরি আপনার জিপির কাছে যান। এবং আপনি জানেন, এটা যাই হোক, আমার পরামর্শ। আমি পরামর্শ দেব যে
এবং আমি মনে করি আমার জন্য, হ্যাঁ, কারণ এমনকি যখন ডাক্তার আমাকে বলেছিলেন আমার উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল ছিল, আমি বুঝতে পারিনি যে হ্যাঁ, এটি স্ট্রোকের কারণ হতে পারে। আমি আমার জীবনধারা পরিবর্তন করেছি। আমি যেমন আমার খাওয়ার অভ্যাস আপনি জানেন, আমি শুধু আরও স্বাস্থ্যকর খাই। আমি আমার স্ট্রেস লেভেলও পরিবর্তিত হয়েছে, স্ট্রেস থেকে স্ট্রেসহীন। এটা বলার সময় আপনি জানেন এবং আপনি কিভাবে জিনিসগুলি করেন এবং আপনি কি খান, আপনি কি খান না, তাই আপনি এই সমস্ত ভিন্ন জিনিস সম্পর্কে সচেতন হয়ে উঠুন। এবং আমি বর্তমানে যে ওষুধগুলি নিচ্ছি তা হলো অ্যাসপিরিন, কোলেস্টেরলের জন্য লিপ এবং উচ্চ রক্তচাপের জন্য নাস। কিন্তু এটা বলার সময় ওষুধগুলি আপনার জন্য নেওয়া খুবই ভালো। এবং একটি জিনিস আমি বলতে পারি যে আমি সত্যি ডাক্তারদের কথা শুনি, আমি পরামর্শ শুনি, আমি তাদের ওষুধ শুনি। যদি আপনি জিনিসগুলি সম্পর্কে অনিশ্চিত হন, শুধু জিজ্ঞাসা করুন। আপনি জানেন, জিজ্ঞাসা করুন ওষুধটি কী জন্য। আমি দেখেছি যে এটি আমাকে বুঝতে সাহায্য। তাই ওষুধ নেওয়ার সময় এবং হ্যাঁ, শুধু সব সময় আপনার ওষুধ নেওয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া। আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি এবং আমি শুধু এই ওষুধগুলি নিই কারণ আমি আরেকটি স্ট্রোক না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, ইতিবাচক। এবং ওষুধ নেওয়ার সময় এটি আপনাকে আরেকটি স্ট্রোক হওয়া থেকে রক্ষা করবে। আচ্ছা, আমি আমার খাদ্য পরিবর্তন করার জন্য যে কিছু জিনিস করেছি, একটি আরও স্বাস্থ্যকর খাদ্য হলো আমি নিয়মিত খাচ্ছি আরও বেশি ফল এবং আরও বেশি শাকসবজি খাচ্ছি। আমার কাছে চিনি নেই এবং সেই সমস্ত ভিন্ন খাবার যা বৃদ্ধি করে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি। আরও বেশি ব্যায়াম করা এবং সব কিছু শুধু খুব নিয়মিত। আমার শারীরিক কার্যকলাপের স্তর আমি সাঁতার পছন্দ করি এবং শুধু হ্যাঁ জিম, ব্যায়াম এবং কখনো কখনো এটি শুধু নির্ভর করে। কখনো কখনো আমি মনে করি আমি এটি প্রতিদিন করতে পারি, সপ্তাহে 5 দিন। কিন্তু শুধু খুঁজে পাওয়া, শুধু হাঁটা সত্যিই ভালো এবং দীর্ঘ হাঁটা, 1 ঘন্টার হাঁটা আমি উপভোগ করি। যে পরামর্শ আমি দেব, যে কেউ স্ট্রোক হচ্ছে বা আপনি জানেন স্ট্রোকের আঘাতের আগে বিশেষ করে আমার মতো লোকেদের, বয়স্ক লোকেদের 40 এবং তার উপরে, আপনি জানেন এটি নিশ্চিত করুন যে আপনি মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করান। আপনি আপনার ডাক্তারের কাছে যান, সঠিক জিনিসগুলি খান এবং আপনার ওজন দেখুন। এবং সবসময় যদি আপনি অসুস্থ হন বা ওষুধের অধীনে থাকেন, আপনার ওষুধ নিন, এটি ভুলবেন। এবং আমি ধূমপান করতাম, আমি অবশ্যই করি না। আমি এমনকি কোনো ধূমপায়ীকে উপসাগরে আসতে দিই না। তাই আমি অনেক টাকা বাঁচিয়েছি, তাই সেখানে আপনি যান। আমি আমার খাদ্য পরিবর্তন করেছি। আমি শুধু সমস্ত চর্বি কেটে ফেলেছি এবং আমি মাখন খেতাম, কিন্তু এখন এটি শুধুমাত্র মার্জারিন। এবং আপনি জানেন সেই সমস্ত দ্বীপের খাবার যা আমি খেতাম,
আমি এটি পুরোপুরি কেটে ফেলেছি। আমি এখন এবং তারপর এটি খাই। এবং অন্য জিনিসটি আপনি জানেন, আমি যে ছেড়ে দিয়েছিলাম তা ছিল ধূমপান, যা ছেড়ে দেওয়া কঠিন ছিল। একমাত্র উপায় আমি ছেড়ে দিতে পারতাম, কারণ আমি হাঁটতে পারতাম না, আমি দোকানে যেতে পারতাম না। তাই আমার বাচ্চারা আমাকে এতে সহায়তা, এবং তারা জানতো আমি গাড়ি চালাতে পারি না, দোকানে যেতে পারি না। আমি এবং তাই সবকিছু সুন্দরভাবে পড়ে গেল। আপনি জানেন জিগসো, আপনি জানেন এটি ছিল সবজি পড়ে, এবং এবং স্বাদ কুড়ি আপনি জানেন ফিরে আসে, এবং ধূমপান নেই। তারা আবার এটি করবে, কিন্তু এখন এটি হয়েছে কি 6 মাস যেহেতু আমি একটি পেয়েছি। আমার 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 মুখ, আগে আমার কোনো রং ছিল না, শুধু মৃত। কিন্তু হ্যাঁ, এটি সত্যি ভালো। এটি আপনার জন্য। স্ট্রোক হওয়ার পর এবং কী কারণে হয় তা জানার পর পরিবর্তন আনুন। আমার উচ্চ কোলেস্টেরলের কারণে। ডাক্তাররা তা নিয়ন্ত্রণে রাখছেন, তাই আমি নিশ্চিত। যদিও এটি শুধু সেকশনের চারপাশে হাঁটা, অথবা অনেকবার আপনার ছোট শেড এবং ফিরে যতক্ষণ না এটি কিছু হয়। আমি মানুষকে পরামর্শ দেব স্ট্রোক এড়াতে, তাদেরকে বলবো যে তারা ছোট বয়স থেকেই নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করুক। স্বাস্থ্যকর খাদ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এবং ব্যায়ামও আপনার শরীরকে ফিট রাখতে। কম খাওয়া, কারণ আমি জানি যে আমি আমার খাবার ভালোবাসি, কিন্তু এখন আমি প্রতিদিন একটু পরিমাণে খাই, এবং আমি আমি আমার ওষুধ সম্পর্কে সচেতন। আমি এটি একটি নির্দিষ্ট সময়ে নিই, নির্দিষ্ট, এবং আমি এগুলো জিনিস আমি খুব সতর্ক থাকি, এবং আমি মনে করি যদি আমি এ বিষয়ে, কিন্তু যদি আমি অসতর্ক হই তবে দোষ আমার, অন্য কারো নয়, কারণ আমার অসতর্কতা আমি ডাক্তারকে মিস করি প্রতি মাসে ওষুধের জন্য। তারা আমাকে গত বছরের জন্য একটি ওষুধ দেয় না, তারা আমাকে প্রতি 15 দিনে ফিরে যেতে দেয়, এবং আমার ওষুধ পুনর্নবীকরণ, এবং ডাক্তার আসে। আমি মনে করি আজকে আমার রক্ত পরীক্ষার জন্য চেক আপ করতে আসে।